দুইজনের উদাহরণ দিয়েছিলাম কাবা শরীফ বায়তুল মুকাররমের ইমামের মাওলানা রুহুল আমিন আর জামাত ইসলামের ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। দুইজনে তো ইমানদার দাবি করছে। এ কঠিন পরিস্থিতি গেল 15.5 বছরে। একজন ইমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে, আর একজন ইমান এনেছিল তাগুত না ছেড়ে। কথা বলছেন না? এটাকে বাস্তব আপনি কি পাবেন বলেন? এটা একেবারে বাস্তব উদাহরণ বললাম। ওনাকে 57 দিন রিমান্ডে, যেভাবে পৃথিবীর ইতিহাসে এভাবে কাউকে আমাদের এই জামানায় কাউকে মেরেছে আমি পাইনি। এখনো পর্যন্ত এই গিরাগুলো ওনার ব্যথা করে। দেওয়ার ভাই লজ্জা স্থানের ভেতরে ফোটা করে এই যে ঢুকিয়েছিল তার গরম করে আগুন দিয়ে একেবারে লাল টক টক করে ওইটা লজ্জা স্থানের ভেতরে ঢুকিয়েছে। তার পুরুষাঙ্গ পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ মেহেরবানি করে বাঁচিয়ে দিয়েছে তারে। কত বড় কঠিন পরিস্থিতি, আমি তো নিজে সাক্ষী। আমাদের বলতো মাঝে মাঝে যে দেওয়ারকে এইভাবে পিটাতাম, এইভাবে লাথি দিতাম, ফুটবলের মতো পিটিয়েছে পুরা ঘরের ভেতরে। আমার গায়ে হাত তোলেনি, কিন্তু আমার টাঙিয়ে রেখেছিল। আমার মাজা ওই দিন থেকে ব্যথা, এই দেওয়ার ভেতরে এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারিনি। কত কঠিন পরিস্থিতি তৈরি করেছিল এই মানুষগুলোর উপরে। এক চুলও টলাতে পারেনি, এক চুলও টলাতে পারেনি। আর যে মানুষগুলো তখন ছেড়ে না দিয়ে ইমানের দাবি করতো বিশাল বিশাল চোখ পাকায় দিয়ে, অথচ জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ ঝড় পাল্টালে ইমান হারিয়ে গেছে। ঝড় উঠে এসেছে কুমিল্লা, এই নোয়াখালী ওর বাতি নিয়ে গেছে। আল্লাহর সাথে যদি আদল আপনি করতে চান, এই 5টা বিষয় দুনিয়ায় মানেন কিনা আপনি দেখেন। 3 নম্বরে বলেছিলাম মাহবুব, রব মানে যিনি ইবাদত পাওয়ার যোগ্য, তার ইবাদত করা লাগবে। 4 নম্বরে রব মানে আইনদাতা। আপনি কার আইনের পেছনে ঘোরেন? আপনি তো আদল করতে পারছেন না আল্লাহর সাথে, 100 ভাগ ধরা খাবেন। আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিদার আইন চলবে তার। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে বাংলাদেশে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায়, এরা আল্লাহর সাথে শিরক করছে। বাংলাদেশে 96% মুসলমান শুধু আদমশুমারি দিয়ে আর ভোটার আইডি কার্ডে, আর শুধু মুসলমানই দেওয়া আছে, খাতনা করা আছে। তাছাড়া আমার মনে হয় মুশরিকের দিক থেকে যদি এখন জরিপ করা যায়, এদেশে 100 ভাগের প্রায় 70-80 ভাগ মুশরিক বের হবে। যদি এখন নিয়ম পাল্টাচ্ছে। আগস্টের 5 তারিখের আগে আমরা জানতাম এদেশে মাত্র 100 জনের 15 জন কোরআন কায়েম হোক তারা চাইতো। এখন এই 3 মাসের ব্যবধানে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআন কায়েম হোক। আদলের 2 নম্বর অর্থ রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করার মাধ্যমে আদল দেখানো যায়। 3 নম্বরে আদল সৃষ্টি জগতের সাথে। এই সৃষ্টি জগতের ভেতরে আমরা আরম্ভ করেছিলাম তাফসীর থেকে, মানুষের সাথে আদল। ন্যায় বিচার মানুষের কাছে প্রতিষ্ঠা করার দরকার আছে না? জি। আল্লাহর প্রথম নির্দেশ এইটা। এই 54 বছর পার হয়ে গেল, ন্যায় বিচার কি খালি শুনেছি, কোনোদিন দেখিনি। আর যেটা দেখি নাই সেটা শুনেছি। হযরত ওমর ন্যায় বিচার করেছিলেন, নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেন। ওরকম একটা পরিবেশ আমরা দেখতে চাচ্ছি এই চরমচকে। আপনারা চান না? সমাজ যদি সুযোগ আল্লাহ করে দেয়, এরকম পরিবেশ আমরা যেন দেখে মরতে পারি। বলেন আমিন। জেলে থাকাকালীন এই পারিবারিক জীবন নিয়ে বিশেষ করে বহু মানুষ জেল খাটতেছে হলো স্বামী স্ত্রীর গন্ডগোল করে। এখন যে জল্লাদ আছে ওর বাড়ি এই চট্টগ্রামে, ইলিয়াস। ও আমার একদিন এসে কান্নাকাটি করে বলছিল যে ভাই যদি যান একটু সতর্ক করে, অন্তত স্বামী স্ত্রীর ভেতরে যারা রাগারাগি করে একটা অঘটন ঘটিয়ে ফেলে। ওর 17 বছর ছিল বিদেশে, এসে বিয়ে করার পরে বউ আর ওর মার ভেতরে কোনো মিল নেই। কিছু দিলেই মাকে বউ রাগ করে। আমি কষ্ট করে আমার মাকে বোনকে দেবো, আর এর মন পাওয়া যায় না, খালি গন্ডগোল করে আমার সাথে। একটু সংশোধন করার জন্য একটা চড় দিয়েছি, এক চড়েও সাদা বলি দিয়েছি।
ওর বাবা এখন মারার মামলা দিয়েছে, ও এখন 30 বছর জেল খাটতেছে। অথচ মামলা তো খুব বড় কেস না, ও তো সংশোধনের জন্য দিয়েছে। এদের স্বামী স্ত্রীর দাম্পত্য যে কলহগুলো কেন তৈরি হয় আর এই সমস্যার সমাধান কি করে করার আগে আমি বাস্তব দিয়ে কিছু লিখেছিলাম, ওখানে বাইরে এসে বইটা পাবলিশড হয়েছে। স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ প্রত্যেকের, বিশেষ করে মেয়েদের একটা পুরুষের একটা, দুইটা ভাগ করেছে। আপনারা দেওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে ওটা। মেয়েকে পড়াবেন বিয়ে দেওয়ার আগে, নিজের বউকে পড়ান, নিজের ফুফুর হাতে তুলে দেবেন, বোনের হাতে দেবেন, যেন সংসারে অন্তত কিছুটা হলো শান্তি আসে। আল্লাহর সাথে আদর হবে আমাদের রবকে দুনিয়াতে ঠিক রাখার মাধ্যমে। প্রথমত বলেছিলাম সৃষ্টিকর্তা হিসাবে আপনারা আল্লাহকে মানি কিনা? আমাদের সৃষ্টিকর্তাকে আরো জোরে বলেন। আমাদের লালন পালন করেন কে? নাকি আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য? না, এ বিশ্বাস যার ভেতরে যত দৃঢ় হবে দুনিয়া সম্পর্কে তত বেশি গাফেল হয়ে যাবে। ওর ভেতরে এমন মজবুত ঈমান তৈরি হবে, কোনদিন ওই মানুষকে আপনি টলাতে পারবেন না। আমি বায়ান করার প্রথম 4-5 মিনিটের ভেতরে কিন্তু এই পয়েন্টটা বলেছিলাম, কেউ যদি ইবাদত করতে চায় তার আগে তার শর্ত সে ঈমান আনবে, ঈমান আনতে চায় তার শর্ত সে তওবা ছাড়বে। তওবা ছেড়ে যারা ঈমান আনে এই মানুষগুলো ঈমান আর টলে না, আর তওবা ছেড়ে না দিয়ে ঈমান আনলে কিছু হলে তার ঈমান নষ্ট হয়ে যায়। আমি অসুস্থ হয়ে পড়ছে, আজকে আর চালাতে পারছি না, এই পর্যন্ত শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর জন্য আরম্ভ করেছিলাম, কয়েক ঘন্টা আমরা এখনো কথা বলতে পারতাম। শরীর আমার সাপোর্ট দিচ্ছে না, কণ্ঠ সাপোর্ট দেয় না। আল্লাহ শেষ করে দিয়েছি, যতটুকু শুনলাম আমল করার তৌফিক দাও। আমিন। যত যুবকের আয়োজনে শ্রম দিয়েছে আল্লাহ যুবকদেরকে ওসমানের মতো বানিয়ে দাও। আমিন। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি মাওলানা ইসমাইল সাহেব সহ যত আলেমরা এখানে কথা বলেছে, আলেমদের কথাগুলো আমল করার তৌফিক দাও। আমিন। আল্লাহ তোমার ছোট্ট গোলাম 3টা বছর সালেমের এই জিন্দাখানায় আমি অসুস্থ হয়ে গেছি, আর স্বাভাবিক হচ্ছে না। আমি জানি রোগ দেওয়ার মালিক তুমি, শেফা দেওয়ার মালিক তুমি। আল্লাহ মেহেরবানি করে আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার এই কাশিটা বারবার খুব ঝামেলা হয়, মেহেরবানি করে একেবারে শেফায়ে কামেলা আজরা দাও। আমার কণ্ঠ তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও। মা বোনদেরকেও কবুল করো, যত যুবক চেষ্টা চালিয়েছে এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি আল্লাহ তাআলা, চর্ম চোখে আমরা একটু দেখতে চাই। কোরআনে কারীম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। মাহফিলের জন্য প্রবাস থেকে এলাকার মানুষ যারা টাকা পয়সা পাঠিয়েছে, এই যুবকদেরকে, এই মানুষদেরকে বাইরের জীবনে তুমি ভালো রেখো। সহি সালামতে আবার এই এলাকায় তুমি তাদের মা বাবার কোলে ফিরিয়ে দিও। এই বাজারে যারা ব্যবসা করে এদের হালাল রুজিতে বরকত দান করো। এদের অভাব অনটন তুমি দূর করে দাও। আমরা জানি সারা বাংলাদেশের মানুষেরা নোয়াখালী, কুমিল্লা, এটা তোমার আলেমদের শহর। মেহেরবানি করে জেলাগুলোকে কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না, যখনই আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ।